লাখ টাকার একটা তার সাথে চুক্তি হয়েছে, এটা এই কাজটা করে দেওয়ার জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সবাই মূলত প্রাথমিক অধিদপ্তরে, এখানে যারা জড়িত সবাই এখানে কিন্তু কাজ করেন, ওইখানেই কর্মকর্তা কর্মচারী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 735টি ল্যাপটপের মধ্যে উধাও 83টি, আর আগুনে পড়েছে 202টি। আবার খোদ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাই আগুন দেন। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার এমন তথ্য জানান। মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শুক্রবার রাত 2টার দিকে আগুন লাগে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরখা পরে আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পড়ে 202টি ল্যাপটপ, এছাড়া উধাও হয় আরও 83টি। এমন তথ্য দিয়ে পুলিশ বলছে 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশের মিরপুর বিভাগ। মাঠপট যেটা বিতরণের জন্য এখানে রেখেছিল 29টি একটু বেশি মাত্রায় পড়ে যায় এবং 140টি ল্যাপটপ সম্পূর্ণ অবস্থায় পড়ে যায় এবং 450টি ভালো ছিল। এটা হলো ব্রেকডাউনটা 725টির মধ্যে, এবং এর মধ্যে 83টি ল্যাপটপ, ওই যে 725টির মধ্যে 83টি ল্যাপটপের কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, কার্যালয়ের নিজস্ব কর্মকর্তারা এ ঘটনার সাথে জড়িত। 5 লাখ টাকার একটা তার সাথে চুক্তি হয়েছে, এটা এই কাজটা করে দেওয়ার জন্য তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। সবাই মূলত প্রাথমিক অধিদপ্তরে, এখানে যারা জড়িত সবাই এখানে কিন্তু কাজ করেন, ওইখানেই কর্মকর্তা কর্মচারী। হৃদয় নামে আরো একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, তাকেও গ্রেফতারে অভিযান চলছে। সবকিছু মিলে 2 থেকে 3 কোটি টাকার ক্ষতি এখানে আছে আর কি। আগুন লাগানোর অর্থদাতাকেও খুঁজছে পুলিশ। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থা মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।